এই যাকাতের বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা বানিয়েছি। কি বানিয়েছি? আল্লাহ বলেন, আমি তাদেরকে নেতা বানিয়েছি। কি বানিয়েছি? নেতা। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশে মানুষদেরকে পথ প্রদর্শন করবে। আমি তাদেরকে নেতা বানিয়েছি। এ কথা আল্লাহ কাকে বললেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ এই কথা বলেছেন যে, পয়গম্বর ইব্রাহিম, আমি তোমাকে নেতা বানিয়েছি। পয়গম্বর ইয়াকুব, আমি তোমাকে নেতা বানিয়েছি। পয়গম্বর ইসহাক, আমি তোমাকে নেতা বানিয়েছি। কেন? ইয়াহদুনা বিআমরিনা। নেতা বানার কারণ হলো, আমার আদেশে, আমার হুকুমে তোমরা মানুষদেরকে হিদায়াতের দিকে ডাকবা। কিসের দিকে? এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা আমার আদেশে মানুষকে হিদায়াতের দিকে ডাকবা। তার মানে নবীরা নিজে নিজে কোনো কাজ করে না, যা আদেশ করেন রব্বুল আলামিন সেগুলো দুনিয়ার জমিনে বাস্তবায়ন করেন নবীরা। নবী আলাইহিস সালাম ওনারা নিজেরা বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না। নবী আলাইহিস সালামরা যা কিছু করেন কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নবীরা কাজ করেন। নিজের মন করে কোনো কাজ নবীরা করেন না। এরপরে আল্লাহ বললেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফাইলাল খায়রাত। আমি আল্লাহ পয়গম্বর ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের কাছে ওহী প্রেরণ করলাম। কি করলাম? আমি আল্লাহ তাদের কাছে ওহী প্রেরণ করলাম। ও পয়গম্বর ইব্রাহিম, ও পয়গম্বর ইসহাক, ও পয়গম্বর ইয়াকুব, তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো। আল্লাহ কি মর্মে ওহী প্রেরণ করলেন? ফাইলাল খায়রাত, তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো। কি কাজ করো? সৎ কাজ করার জন্য আল্লাহ পাক নবীদেরকে কি করেছেন? আদেশ করেছেন, ওহী প্রেরণ করেছেন। ফাইলাল খায়রাত, সৎ কাজ যত হতে পারে, মানুষের উপকার করা ভালো কাজ, মানুষকে কর্জে হাসানা দেওয়া ভালো কাজ, হ্যাঁ, কোনো গরিব মানুষ মেয়ে বিবাহ দিতে পারে না, কিছু টাকা আর্থিক সহযোগিতা করা ভালো কাজ। এক কথা, ফাইলাল খায়রাত, দুনিয়াতে যত ভালো কাজ হতে পারে সবগুলো ফাইলাল খায়রাতের ভিতরে ঢুকে গেছে। এজন্য আল্লাহ বললেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফাইলাল খায়রাত, আমি আল্লাহ ওহী প্রেরণ করলাম, সৎ কাজ করো। আল্লাহ বলেন, সৎ কাজ করার পাশাপাশি ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ নামাজের কথা ছাড়েন নাই রে বাবা। ও দুনিয়ার গোলাম, একটু ভালো করে শুনে নাও। রমাদান মাস বিদায় নিয়ে চলে গেল রে বাবা। যেইভাবে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছো, বাকি 11 মাস 5 ওয়াক্ত নামাজ কায়েম করবা। তোমার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, নাকি শুধু রমজান মাসে ফরজ? সারা জীবন যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ, নাকি রমজানে 30 দিন? বলে সব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি ফরজ। আল্লাহ নামাজ পড়ার পাশাপাশি আল্লাহ বললেন, ওয়া ইতাআজ যাকাত, ও বান্দা, নামাজ পড়া যেমন তোমার জন্য ফরজ, তোমার জন্য যাকাত আদায় করাও ফরজ। তুমি যদি সামর্থ্যবান হও, আল্লাহ যদি তোমার সম্পদের মালিক বানায় দেয়, তুমি যেমনটা নামাজকে বড় ইবাদত মনে করো, যাকাতটাকে বড় ইবাদত মনে করবা। নামাজ আর যাকাতকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নাই। বুঝতে পারলেন? আল্লাহ যেখানে নামাজের আদেশ করলেন, আল্লাহ বললেন, তোমাকে আমি সম্পদ দিলাম, যাদেরকে আল্লাহ আর্থিক উন্নয়ন দান করেছেন,
আল্লাহ বললেন নামাজটা তুমি যেমন ফরজ মনে করো, যাকাতটাকেও তুমি আপন মনে করে ফরজ মনে করো। নামাজ আর যাকাতকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ ইসলামে নাই। কথা বুঝে গেলাম? এজন্য আল্লাহ বললেন ওয়াইতা আয-যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ বললেন এরা আমার খাঁটি বান্দা ছিল। ওই পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর ইসহাক, পয়গম্বর ইয়াকুব, এই নবী আলাইহিস সালাম আমার এই ইবাদতকারী। এক কথা, দুনিয়াতে যত নবী আর রাসূল আগমন করেছেন প্রত্যেকটাই নবী আর রাসূল আল্লাহর খাঁটি বান্দা। যত নবী যত রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে প্রত্যেকটা নবী এবং রাসূল আল্লাহ তাআলার খাঁটি বান্দা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা আয়াতে মরণ পর্যন্ত যাকাত এবং নামাজ কায়েম করার আদেশ করেছেন। পয়গম্বরের নাম পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। কি নাম বলে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যেই নবী পাপ ছাড়া জন্মলাভ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী পিতা ছাড়াই দুনিয়ার জমিনে কি হয়েছিলেন? ভূমিষ্ঠ হয়েছিলেন। এই নবীর নাম কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। এবং আল্লাহ পাক তাকে এত অলৌকিক মুজিজা দান করেছিলেন, একটা মৃত মানুষকে ইশারা করতে দেরি জীবিত হয়ে কবর থেকে বের হতে দেরি হতেন। এমন মুজিজা আল্লাহ পাক ঈসা নবীকে দান করেছিলেন। আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি পয়গম্বর ঈসা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা। এই কথা দ্বারা একটা কথা প্রমাণ করা যায়, খ্রিস্টান তারা ঈসা নবীকে আল্লাহর পুত্র ভাবতেন, সন্তান ভাবতেন। জানেন আপনারা? খ্রিস্টান সম্প্রদায় ঈসা নবীকে এত ভালোবাসতেন যে বলতেন যে আল্লাহর ছেলে। বলে অতি আমে ইসলামে চলে কথা বলে। আল্লাহ যে বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ব্যাখ্যা করার সময় নেই, আমি আল্লাহর ছেলে, মেয়ে, আত্মীয়-স্বজন কেউ নাই, লা শারীকা লা, আমার কোনো কি নেই, শরীক নেই, অংশীদার নেই। খ্রিস্টানরা ঈসা নবীকে পাপ দিতে দিতে তুলতে তুলতে লাস্ট পর্যন্ত বলল উযাইরও আল্লাহর ছেলে, ঈসা নবীও আল্লাহর ছেলে। তো ঈসা নবী যখন বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, সুতরাং বোঝা গেল ঈসা নবী যদি আল্লাহর ছেলে হইতো তিনি বলতেন ইন্নী ইবনুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর ছেলে। তাহলে এই কথা বলার একটা হিকমত আছে না নেই? এই আয়াতের ব্যাখ্যায় মারিফুল কুরআন কিতাব পড়ে দেখলাম যে এখানে দেখছেন যে ঈসা নবী যদি আল্লাহর ছেলে হইতেন তখন তিনি ছেলে শব্দ ব্যবহার করতেন, কিন্তু তিনি তা ব্যবহার না করে বললেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি কার বান্দা? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন। কিতাবের নাম কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সেই কিতাবের নাম ইনজিল শরীফ। কি নাম? ইনজিল শরীফ। সবচেয়ে বড় কিতাব আমাদের নবী মুহাম্মদ আল কোরআনুল মাজিদ, এরপরে ঈসা আলাইহিস সালাম ইনজিল, মুসা আলাইহিস সালাম তাওরাত, জাবুর হলো হযরত দাউদ আলাইহিস সালাম। তো ঈসা নবী বললেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে একটা বড় কিতাব দান করেছেন আর আল্লাহ পাক আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, নবী হিসাবে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। মানে এই আয়াতের ব্যাখ্যা হলো এটা যে ঈসা নবী যে একজন নবী ছিলেন তার নবুয়তের কথাটা এখানে উল্লেখ করেছিলেন। আপনারা অনেকে জানেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। কি নাম? অলৌকিকভাবে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়াই ঈসা নবীকে তার গর্ভ থেকে জন্মলাভ করাইছিলেন। এবং এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন তার মার নামে যখন অপবাদ দেওয়া হয়েছিল যে এই সন্তানটা কার বলো, তো মারিয়াম বলেছিলেন যে আমি জানি না। আন্নালাকে হাদে কোথা থেকে আসলো, এই খাবার কোথা থেকে আসলো। অলৌকিকভাবে অনেক ঘটনা আছে এই সম্পর্কে সূরা মারিয়ামে।
তো অনেকগুলো কথা বলা সম্ভব না, সময়ও নেই। তখন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, ওই দুধের শিশু যে কিছুই জানে না, কথাও বলতে পারে না, পারবে? একটা জন্ম লাভ করছে মাত্র, এমন সন্তান কথা বলতে পারবে? মারিয়াম আলাইহিস সালামকে যখন কাফেররা মুশরিকরা প্রশ্ন করেছিল, তোমার গর্ভে সন্তান কার, তখন তিনি বললেন, আমি কিছুই জানি না, যা বলার এই ছোট্ট শিশু বলবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট শিশু ঈসা বলবে, আমি কিছুই বলবো না। যখন ছোট্ট শিশু ঈসাকে প্রশ্ন করা হলো, তুমি কি, বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা কল্পনাও করতে পারি না যে একটা বাচ্চা এত ছোট অবস্থায় কথা বলতে পারবে, কিন্তু আল্লাহ পাক বলাইলে বলা সম্ভব কিনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার সাথে অনেকগুলো ঘটনা ঘটলো, অনেক কাহিনী আপনারা শুনেছেন, বিস্তারিত লম্বা আলোচনা করার সুযোগ নেই। তো এইভাবে কাহিনী হইতে হইতে যখন অপবাদ দিল যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে অপকর্ম করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ইউসুফ নবীর বক্তব্য হলো যে আমি কিছু করি নাই, যা করছে সব দোষ হলো জুলাইখার। কার দোষ? জুলাইখার দোষ। তার 7টা দরজা ছিল, এই 7টা দরজার ভিতরে তাকে ঢুকিয়ে প্রত্যেকটা দরজার মধ্যে ব্লক করে রেখেছিল, তালা লাগিয়ে রেখেছিলেন। পরে তালা লাগিয়ে রাখার পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে দৌড় মারছে, প্রত্যেকটা দরজার তালা ভেঙে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বাইরে বের হয়েছিলেন। কে হেফাজত করেছিলেন? তাকে বলে আল্লাহ হেফাজত করেছিলেন। যখন জুলাইখার স্বামী যখন দেখলেন যে এই অবস্থা, তখন জুলাইখা অভিনয় করলেন, কান্না করলেন যে ইউসুফ আমাকে অপকর্ম করার জন্য আমাকে একান্ত একটা কামরার ভিতরে নিয়ে গিয়েছিলেন। তখন ইউসুফ নবী দলিল হিসাবে আর কি বলবেন? আল্লাহ ছাড়া তো আর কোনো কি নেই, দলিল নেই। আল্লাহ পাক ওহী প্রেরণ করলেন, পয়গম্বর ইউসুফ, ওই যে কাজের একটা মাসির একটা ছেলে বাচ্চা আছে, তার ওই বাচ্চাটাই তোমার সাক্ষী দিবে। ওই বাচ্চাটা কি দিবে? দুধের শিশু, কান্না করে কোনো কথাই বলতে পারে না। তখন শিশুটা জবাব দিলেন যে এখানে যদি ইউসুফ আলাইহিস সালামের জামাটা পেছন দিকে চিরা থাকে, তাহলে দোষী হলো জুলাইখা। আর যদি ইউসুফ আলাইহিস সালামের সামনের জামাটা সামনের দিকে চিরা থাকে, তাহলে দোষী হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। তখন এই ছোট্ট বাচ্চা যখন এরকম একটা সাক্ষী দিলেন, তখন দেখতে পেলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন, জুলাইখার পিছন থেকে টান দেওয়ার কারণে পিছন দিকে জামা ছিঁড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সাক্ষী হিসাবে সেই ছোট্ট বাচ্চা দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছিলেন, কি করেন নাই? তো এটাই হলো হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা, যে হযরত ঈসা আলাইহিস সালাম এই সাক্ষী তিনি নিজেই দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জাআলানি কি হলো? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী হিসাবেও দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? وجعلني نبيا آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ পাক আমাকে বরকত হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যতদিন বেঁচে থাকবো যেন আমি নামাজ কায়েম করি এবং যাকাত আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে মরণ পর্যন্ত একটা আমল হলো যতদিন বেঁচে থাকবো নামাজ কায়েম করব, যতদিন বেঁচে থাকবো যাকাত আদায় করব। তাহলে নামাজকে আর যাকাতকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ ইসলামে আছে? কথা বলেন না, কেন আছে? ইসলামে নেই। নামাজটা আপনি যেভাবে গুরুত্বের সাথে আদায় করেন, যে ফরজ আদায় করতেই হবে, আপনার সম্পদ থাকলে আপনাকে মনে করতে হবে যাকাত আমাকে দিতেই হবে, এটাও নামাজের মতো ইবাদত। এই যে আপনারা রমজান মাসে ফিতরার টাকাগুলো আদায় করলেন না চেক বইয়ে, ডাবরি মাদ্রাসায়, জামুন মাদ্রাসায়, বীরশাহী মাদ্রাসায়, এটাকে যেমন দায়িত্ব মনে করতেছেন, প্রতি বছর দিচ্ছেন, যাকাতটাও বের করতে হবে।
এখন বলতে পারেন যে হযরত ফিতরা তো 50 টাকা 100 টাকা, যাকাত তো 10-20 হাজার টাকা আসে, তো এতগুলো টাকা দেওয়া যায় না? হ্যাঁ, চিন্তা করছেন? আমি বলেছিলাম যে 1 লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে, 10 লাখে 25,000 টাকা যাকাত দিতে হবে। যেই লোকটা প্রতি বছর খাওয়া দাওয়া, ওষুধের খরচ, চিকিৎসার খরচ, লেখাপড়ার খরচ, আরো যাবতীয় সংসারে যত খরচ আছে সব বাদ দিয়ে যদি তার হাতে 2 লাখ টাকা থাকে, 5,000 টাকা যাকাত দিতে হবে। ইসলাম তো বলে নেই যে তোমার লেখাপড়ার খরচ বাদ দাও, সবগুলো তুমি হিসাব করে, এটা বলে নেই। বলছে লেখাপড়ার খরচ চলে যাক, সব যাইতে যাইতে যদি 40,000 টাকা থাকে 1,000 যাকাত দাও। কথা বুঝছেন? ইসলাম তো বলে নাই যে যত অ্যামাউন্ট আছে প্রত্যেকটা যাকাত দাও। ইসলাম বলছে তোমার ওষুধের টাকা লাগে প্রতি বছরে 20,000 খরচ করো, তোমার ঋণ আছে ঋণগুলো পরিশোধ করো, তোমার কাছে 1 কোটি টাকা ঋণ, তোমার টাকা আছে আগে 1 কোটি 1 লাখ, তো 1 লাখ টাকার যাকাত আসবে, 1 কোটি টাকার যাকাত আসবে না কেন? 1 কোটি টাকা তো তোমার ঋণে আছে। কথা বুঝাইতে পারলাম না? ঋণ মাহাজন সব কিছু বাদ দিয়ে, অ্যামালগেট খরচ বাদ দিয়ে যেটা থাকবে সেটার উপরে যাকাত আসবে। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন, যাকাত আদায় না করার দুনিয়াতে শাস্তি। যারা যাকাত আদায় করবে না, সম্পদ থাকা সত্ত্বেও দুনিয়াতে শাস্তি আছে। আমি আপনাদের কাছে 5টা শাস্তির কথা বলবো। কয়টা বলা চলে না, তারপর কয়টা শাস্তি বলেন? 5টা শাস্তির কথা বলবো। 1 নম্বর শাস্তি হলো আল্লাহর রহমত থেকে, 1 নম্বর শাস্তি হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। বলেন 1 নম্বর শাস্তি কি? যেই বান্দা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় করবে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। মানে বুঝলেন? আল্লাহ এই যে সুস্থ আছে, আল্লাহ এখন একটা রোগ দিলে আপনার 30 বছরের যাকাত যে টাকাটা আসতো একদিনে চলে যাবে। কথা বুঝতে পারলাম? 30 বছরে আপনার যদি যাকাত আসতো 2-3 লাখ 5 লাখ টাকা, আল্লাহ এমন রোগ দিবে একদিন ডাক্তার বিল চলে আসবে 30 বছরের যাকাতের টাকা। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাআতুহা। আল্লাহ বলেন আমার রহমত এমন ব্যাপক রহমত, সবার জন্য আমার রহমতটা ব্যাপক। আজ পর্যন্ত কোনো কাফের আর বেঈমান বলতে পারবে না যে পানির অভাবে মরে গেছে, পারবে? আল্লাহ কাফের আর বেঈমানদেরকেও আল্লাহ পাক পানি খাওয়াচ্ছেন। মানে আল্লাহর রহমতটা কি ব্যাপক, আল্লাহ সবাইকে খাওয়াচ্ছেন। আল্লাহর রহমতটা কি বলে ব্যাপক। তবে বিশেষ করে আল্লাহ বলেন আমি ওই বান্দাদের জন্য আমার রহমতটাকে এক্সট্রা ভাবে বোনাস হিসাবে দিব। 3 গুণের মানুষকে কয় গুণ? ফাসাতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। 1 নাম্বার হলো যারা তাকওয়ার নীতি অবলম্বন করে। কিসের নীতি? তাকওয়ার নীতি বুঝেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে। আপনি সরকারের অনেক বড় একটা চাকরিজীবী, আপনার কাছে 2 লাখ টাকা ঘুষ দিল, বলল ভাই আমাকে এই চাকরিটা দেন, আপনাকে 2 লাখ টাকা আমি দিব। আপনি বলছেন যে 2 লাখ টাকা তো আমার 3 বছরের বেতন। এখন চিন্তা করছেন যেহেতু পাওয়ার আছে আমার হাতে, তো চাকরিটা দিয়েই দিই, সমস্যা নেই, 2 লাখ টাকা তো পাচ্ছি। আপনি যদি নিয়ে নেন তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় নেই। আর আপনাকে 2 লাখ টাকা দিয়েছে, বাড়িতে ফোন করছেন স্ত্রীকে, কি করা যায়? স্ত্রী বলছেন নিয়ে নাও। ছেলেকে বললেন কি করা যায়? বলে নিয়ে নাও। এখন আপনি চিন্তা করতেছেন যে হাই রে হাই, আমার কবরে তো আমার স্ত্রী যাবে না, আমার কবরে তো আমার ছেলে মেয়ে কেউ যাবে না, আমার কবরে আমাকেই যেতে হবে, তবে সবভাবে থাকবো, আমি কেন হারাম টাকা খাবো? সে বলল ভাই আমার হাতে যেহেতু পাওয়ার আছে এমনিতেই করে দিব, আপনাকে টাকা দেওয়া লাগবে না, আমার যেহেতু আছে ওই পাওয়ার আমার আছে, আমি এমনিতেই আপনাকে করে দিব। তো কোন দেশে বাস করি? বিজেপি কার্ডের জন্য যদি মেম্বার চেয়ারম্যানকে 5,000 টাকা দিতে হয়, আর 2 লক্ষ টাকার কথা তো বাদেই দিলাম। এই হলো আমাদের বর্তমান দেশের অবস্থা। চিন্তা করছেন? এই যে পাম্পের অবস্থাগুলো দেখতেন, তেল পাওয়া যায় না এদের সময়, অথচ এক মন্ত্রী বলছে কি যে তেল অহরহ আছে, আপনার যেখানে সেখানে নিতে পারবেন। বড় পাম্পগুলো ছোট পাম্পের কাছে বেশি দামে বিক্রি করে, এরা 200 নিচে চায় না, অথচ ওখানে দিচ্ছে 117-18, ওই দামেই দিচ্ছে। তাহলে চিন্তা করেন কোন দেশে বাস করতেছি আমরা? হালাল হারাম কিছুই আমরা বুঝি না, বুঝি না। তাহলে আল্লাহ বলছেন কি
ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসআতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাবে, আল্লাহ তার স্পেশাল পাওয়ার দিয়ে রহমত দ্বারা ঢেলে দেবে। ওয়া ইউতুনাস যাকাত, 2 নাম্বার গুণ হলো যারা যাকাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ পাক তাকে রহমত দ্বারা ঢেলে দিবে। কয় নাম্বার হলো ওয়া ইউতুনাস যাকাত ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা, যে আল্লাহর উপরে এমন বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর যত নিদর্শন আছে, আল্লাহর প্রত্যেকটা নিদর্শনের উপরে ঈমান আনবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রহমত দ্বারা ভরে দেবে। তাহলে কয় প্রকার লোককে রহমত দ্বারা দিবে আল্লাহ পাক বলেন? 3 প্রকার। 1 নাম্বার যার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। 2 নাম্বার যে ব্যক্তি যাকাত আদায় করে। কি আদায় করে? যাকাত। এখন গরিব মানুষ বলতেছে যে আমার উপরে তো যাকাত কি, দৈনিক কাজ করি, দৈনিক খাই, কথা একটা আছে না নাই, যে আমি মানুষের বাড়ি কাজ করি, বিদায় 500 টাকা পাই, ওইটাই খরচ চালাই। ওদিকে যে গোপনে গোপনে 2 বিঘা জমি এগ্রিমেন্ট নিতে 4 লাখ টাকায়, ওইটা আর খবর নেই। বুঝতেছেন কিছু? রাগ লাগতেছে আপনাদেরকে? হ্যাঁ, ওইদিকে যে 2 বিঘা জমি এগ্রিমেন্ট নিতে 4 লাখ টাকা, ওইটা আর ধরে না। আসলে ওইটার উপরে কি আসবে? যাকাত আসবে। 3 নাম্বার যারা আল্লাহ কি আল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহকে দেখে নেয় ঈমান আনছে, নবী দেখে নেয় তারপর ঈমান আনছে, এই যে আল্লাহর নিদর্শনের উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক তাকে রহমত দ্বারা ভরে দিবেন। কয় নাম্বার গেল বলেন? 1 নাম্বার না 3 নাম্বার গেল, মানে দুনিয়াতে যে 5টা শাস্তি, 5টা শাস্তির ভিতরে কয় নাম্বার গেল? 1 নাম্বার। 2 নাম্বার শাস্তি হলো আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়া, মানে আল্লাহ পাক তাকে কোনো সাহায্যই করবেন না। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ বলেন আমি অবশ্যই তাকে সাহায্য করব যে আমাকে সাহায্য করবে। এখন প্রশ্ন করতে পারেন যে আল্লাহকে আবার সাহায্য করে দেয়নি, আল্লাহর তো কোনো কিছুর অভাব নেই, আল্লাহকে কিভাবে সাহায্য করব? এই আয়াতের ব্যাখ্যায় মারিফুল কোরআনে দেখলাম যে আল্লাহকে সাহায্য করার তার উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে সাহায্য করা মানে জমিনে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহর দ্বীনকে সাহায্য করা মানে কি বলে? জমিনে ন্যায় প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, তাহলে আল্লাহকে সাহায্য করা হয়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে, আল্লাহ পাকও তাকে কি করবেন? সাহায্য করবেন। ওয়ালা ইয়ানসুরাল্লাহু, অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে কি করবেন? সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ, আল্লাহ কিভাবে সাহায্য করবেন? আল্লাহ তো পরম দয়ালু, আল্লাহ তো সবচেয়ে বড় শক্তিশালী। ওই বললাম আল্লাহকে সাহায্য না, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি জমিনে তাদেরকে নেতৃত্ব দিই, তাদেরকে যদি নেতা বানিয়ে দিই, তাদের কাজ কি হবে? আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, 2 নাম্বার হলো যাকাত প্রতিষ্ঠা করতে হবে। সমাজে যারা ধনী মানুষ, তাদের কাছ থেকে যাকাত গুলো তুলে সমাজের যারা গরিব মানুষ, তাদের মাঝে বন্টন করে দিতে হবে। বুঝাইতে বললাম? ওয়া আমারু বিল মারুফ, এবং সৎ পথে থাকতে হবে। কি বলে? মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং বেফাহেশা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। এটা কয় নাম্বার গেল বলেন? 2 নাম্বার। 3 নাম্বার শাস্তি হলো দুনিয়াতে শাস্তি 3 নাম্বার, যে নিজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে নেওয়া। মানে কি হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো ওমর, কি নাম? আইয়ুব ওমর, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উমিরতু আন উকাতিলান নাস, আমি তো মানুষের সাথে যুদ্ধ করার জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছি। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানুষ এই কথা মেনে না নেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ করব। যদি বলে আল্লাহ এক, তাহলে তার সাথে আর যুদ্ধ হবে না। যদি বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার সাথে কোনো কি হবে না? যুদ্ধ হবে না।
ওয়া ইউতুনাজ যাকাত, যতক্ষণ মানুষ যাকাত আদায় করবে না ততক্ষণ পর্যন্ত তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। মানুষ যদি যাকাত আদায় করে তাহলে তার সাথে আর কোনো যুদ্ধ হবে না। ওয়া ইউকিমুস সালাত, নামাজ কায়েম করা, যতক্ষণ মানুষ নামাজ পড়বে না ততক্ষণ পর্যন্ত তার সাথে লড়াই চলবে। মানুষ যদি নামাজি হয়ে যায় তার সাথে আর কোনো লড়াই চলবে না। তাহলে 3 নাম্বার, নিজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নিয়ে নেওয়া। আমরা যদি ভালো হয়ে যাই তাহলে রাসূল যুদ্ধটা উগ্র করে নিয়েছেন। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের পৃষ্ঠপোষকতা হারানো, মানে অভিভাবকত্ব হারানো। অভিভাবক বুঝেন তো? গার্জিয়ান। আল্লাহ এবং রাসূল আমাদের গার্জিয়ান। গার্জিয়ান কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল তাদের কি? অভিভাবক। তাদের কি? অভিভাবক। ওয়াল্লাযীনা আমানু, এবং ওই সমস্ত মানুষ হলো অভিভাবক। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। তাহলে নামাজি বান্দারা আমাদের কি? অভিভাবক। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত কায়েম করে তারাও অভিভাবক। যারা যাকাত কায়েম করে তারাও কি? অভিভাবক। ওয়া হুম রাকিউন, যারা রুকু অবস্থায় থাকে, মানে এরাও নামাজি, এরাও কি? অভিভাবক। কয় নাম্বার গেল বলেন? 4 নাম্বার। 5 নাম্বার হলো জাতীয় বিপর্যয়। 5 নাম্বার বিপদের নাম কি? জাতীয় বিপর্যয়। বুঝেন? আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, ওয়ালা মানাআ কওমুনাজ যাকাত ইল্লা হারাসাল্লাহু আনহুমুল কতরা। তোমাদের কোন সম্প্রদায় যদি যাকাতের বিধান আদায় না করে, যাকাত আদায় না করে, তাহলে ওয়ালা মানাআ কওমুনাজ যাকাত ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কতরা, আল্লাহ জমিনে বৃষ্টি বন্ধ করে দেয়। তোমাদের বৃষ্টি জমিনে হয় না কেন? হুজুর ধান লাগাইতে হবে, জমিন পাড়ে গেছে, বৃষ্টি নেই। মেশিনের পানি দিয়ে সকালবেলা ভিজাচ্ছে, দুপুরে নেই। একদিকে 1 কটু হচ্ছে, আরেক কটুতে দিতে গিয়ে আরেক কটু কি হয়ে গেল? শুকায় গেল। জমিনে বৃষ্টি নেই কেন? আরে বৃষ্টি তো তোমার কৃতকর্মের কারণে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জমিনে এক এলাকার ভিতরে যেই পরিমাণ মানুষ ধনী আছে, এই পরিমাণ মানুষ যদি যাকাত দেয়, এলাকায় একটা গরিব থাকবে না। কিছু বুঝতেছেন? যেই পরিমাণ সচ্ছল মানুষ আছে এলাকায়, একটা গ্রাম হিসাব করেন না, এই গ্রামে যে কয়জন ধনী আছে, ওরা যদি বাৎসরিক ওদের টাকাগুলো, যেই পরিমাণ টাকা ক্যাশ থাকে, ওই ক্যাশটা যদি যাকাত বের করে, এলাকায় একটা গরিব থাকবে? শুধু এই এলাকা না, সারা বাংলাদেশের খবর নেন। সারা বাংলাদেশে যত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আছে, তারা যদি যাকাত আদায় করে, 100 বিঘা 200 বিঘা জমির মালিক, এরা যদি যাকাত আদায় করে, এলাকায় গরিব থাকবে? কথা বলেন, গরিব থাকবে না। তো আল্লাহ বলেন, রাসূল বলছেন, তোমাদের কোন সম্প্রদায় যদি যাকাত আদায় না করে, ওই জমিনে আল্লাহ পাক বৃষ্টি দেন না। মানে যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ বৃষ্টি দিবে না, যখন বৃষ্টির প্রয়োজন নাই হুদায় হুদায় বৃষ্টি চলে আসবে। কথা বুঝতেছেন আমার? মানে অল টাইমে বৃষ্টি হবে, সময় মতো কোনো বৃষ্টি আল্লাহ দিবেন না। আরেকটা দলিল, মা তালিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিমাতি যাকাত। মানুষ যে যাকাত দেয় না, এই যাকাত না দেওয়ার কারণে মানুষের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা বিমা জাহাজ পানির মধ্যে ডুবে যায়। আছে না নেই? কথা বলেন। মানুষ যাকাতের টাকা আটকে রাখার কারণে জলে স্থলে মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ কোটি টাকার মালিক, আগুন লাগে পুরো বিল্ডিং শেষ হয়ে গেল, যত মালামাল ছিল সব ধ্বংস হয়ে গেল। আরেক দেশ থেকে ঢাকার একটা ব্যবসায়ীর মাল জাহাজের মধ্যে আসতেছে, জাহাজের মধ্যে আস্তে আস্তে সমুদ্রের ঢেউয়ের উত্তাপের কারণে পুরো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা সম্পদ পানির নিচে চলে গেল। কি কারণে? যাকাত আদায় না করার কারণে। এটা স্পষ্ট দলিল। বুঝতেছেন না আপনারা? ওয়ালা মানা কওমুন কি মা তালিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহার। বাহরুন মানে হলো জল, বাহার মানে সমুদ্র। জলের স্থলে মানুষ যাকাত আটকে রাখার কারণে
জলে স্থলে মানুষের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার সম্পদ আল্লাহ পাক নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। কি আটকে রাখার কারণে বলেন? যাকাত। যেহেতু আমার আলোচ্য বিষয়টা ছিল যাকাত, এজন্য আজকের বয়ান যাকাত সম্পর্কে বললাম। গলার অবস্থা ভালো নেই, সময়ও কাছাকাছি। যাক, আল্লাহ যে এই শেষ সময় পর্যন্ত কথা বলেছেন, আল্লাহ শুকর। 5-6 দিন ধরে আমার গলা বসা। আপনারা যারা তারাবির নামাজ পড়ছেন তারা জানেন। একটু দোয়া করবেন। ওষুধও খাচ্ছি, আল্লাহ যেন আগামী জুমার আগে আমাকে সুস্থ করে দেয়। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেয়।